গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা, তাই সব কাজটা সেরে আর একদম চাটা নিয়েই বসে পড়েছি। চাটা আমাদের আর্ধেক খাওয়াই, আমি আজকে ভিডিও করতেই ভুলে গেছিলাম, তা খাওয়া শুরুও করে দিয়েছিলাম। তা হঠাৎ মনে পড়লো যে মা আমার তো বন্ধুদের দেখানো হলো না, ভিডিও শুরু করা হলো না। তাই চলো আমি তোমাদের দেখিয়ে দিই কী কী দিয়ে চা খাচ্ছি। এই দেখো চা, এই যে তোমাদের দাদাভাইয়ের চাই, যে আমার চাই। দেখো 4 পিস লুচি ছিল, 2 পিস খেয়ে নিয়েছি। কালকে যে লুচি দিয়েছিল মেয়ে, সে ভেজেছিলাম, সেই 2 পিস রয়েছে। আর এই যে ব্রেড ছেঁকে দিয়েছি। তাহলে এই দিয়ে আজকে জলখাবার হয়ে যাবে সকালে। আর তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, কী মাছ এনেছে রান্নার সময় তোমাদের দেখিয়ে দেবো। আজকে মেশিনে তো বসতেই হবে, মাল তো রয়েছে, এই ঘরটা গোছাবো। তাহলে চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, পরে আসছি, দেখতে থাকো বন্ধুরা। অনেকক্ষণ পরে এলাম, সেই সকালে চা খাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছে, তারপরে তো ওই ঘরটা গুছালাম, গুছিয়ে এই সবজি টবজিগুলো কাটলাম, কি রান্না করব। চলো তোমাদের দেখিয়ে দিই। মানে আমি যে মাছটা রান্না করব সেই মাছটার সবজি কেটে নিয়েছি, আর আমার ভাতও বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। চলো তোমাদের দেখিয়ে দিই। এই দেখো ভাত হয়ে গেছে, এই যে ভাতে উচ্ছে সিদ্ধ দেওয়া আছে। আর হচ্ছে এই দেখো রান্না করবো আজকে ট্যাংরা মাছ। চিংড়ি মাছটা হাফ করব, হাফ রেখে দেব। আর ট্যাংরা মাছের জন্য দেখো এখানে সবজি, মূলো, ছিম আর হচ্ছে পেঁয়াজ কালি, এই দেখো দেখেছো, এইগুলো কেটে নিয়েছি। আর হচ্ছে রান্না করব এই দেখো, এই যে ঘ্যাটকল পাতাগুলো করব। পাতাটা এখনও আমার কাটা হয়নি, এই যে পাতাগুলো করব, ডাটাগুলো রেখে দেবো। এই ডাটাগুলোর জন্য এই চিংড়ি মাছ হাফ রেখে দেবো, আর হাফ চিংড়ি মাছ দিয়ে এই পাতাগুলো আজকে করব। তাহলে চলো রান্নাটা শুরু করি। দেখো বন্ধুরা মাছগুলো এই যে ভাজা হয়ে গেছে, এই দেখো। আর ওই তেলের মধ্যে আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দেখো সবজিগুলো দিয়ে দিয়েছি, আর নুন হলুদ দিয়েছি। আমি রাঁধুনি ফোড়নের ঝোলেতে খালি নুন আর হলুদ, আর কোনো মশলা দিই না। আর একটা দেখো টমেটোও দিয়েছি। তো একটু কষিয়ে নেবো সবজিগুলো। বন্ধুরা এই দেখো ট্যাংরা মাছ, মানে মাছের ঝোল রেডি। ওই পেঁয়াজকালি, ছিম, মূলো দিয়ে ট্যাংরা মাছের ঝোল আমার হয়ে গেছে রান্না। এই দেখো পাত্রে ঢেলে নিয়েছি, আর নামানোর আগে আমি একটু ধনে পাতা দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর হয়েছে। আর এই দেখো ঘাটকল পাতাগুলো কেটে নিয়েছি এরকম করে। এই দেখো রসুন, লঙ্কা। আর আজকে আমি আমি ঘাটকল পাতা যেভাবে রান্না করি, আমি আজকে ওইভাবে করব না, আমি আজকে একটু নতুন স্টাইলে করব। তা কীভাবে করব চলো তোমাদের আজকে পুরো ঘাটকল পাতার রেসিপিটা পুরো শেয়ার করব। চিংড়ি মাছ দিয়ে করব, তোমাদেরকে দেখালাম, চলো দেখাই। দেখো বন্ধুরা কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। আমি কি করব, এর মধ্যে ঘাটকল পাতাগুলো দিয়ে দেবো। একটু সেদ্ধ করে নেব। আমি এইভাবে করি না, আমি কাঁচাটাই রসুন লঙ্কা দিয়ে পেস্ট করি, চিংড়ি মাছ ভেজে নিই, তারপরে এইভাবে কালো জিরে, নুন, হলুদ ওগুলো তো পড়বেই এর মধ্যে। এইভাবে আমি মানে সেদ্ধ করে কোনো দিন করিনি, সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। চলো, আর এইবার আমি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছ হাফ দিলাম, আর হাফ কাঁচাই থাকবে, মানে কাঁচাই পেস্ট করে দেব। চলো এটা একটু সেদ্ধ হোক। এই দেখো সেদ্ধ আমার হয়ে গেছে, বেশিক্ষণ সেদ্ধ করিনি, এই 2 মিনিট এরকম সেদ্ধ হয়েছে। এই যে পাতাটা একটু এরকম হয়ে আসলেই আমি নামিয়ে দিয়েছি। আর এইবার আমি এই সব মাছ, এই কাঁচা মাছ, এই যে কাঁচা মাছ যে মাছগুলো এখানে দিলাম সব শুদ্ধ আমি পেস্ট করে নেব। চলো আগে পেস্টটা করে নিই, দেখতে থাকো। এই দেখো বন্ধুরা পেস্ট করা আমার হয়ে গেছে। আর এইবার কড়াইতে দেখো তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা দিয়েছি। এবার আমি এই মানে কি বলে ঘাটকল পাতার ভর্তা
এই দেখো বন্ধুরা, নুন আর হলুদ দিয়েছি। এবার ভালো করে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব। একটু চিনিও দেবো, এটা পরে দেবো। আগে ভালো করে এটা মাখা মাখা করে মানে করে নিই। একটু জল জল তো থাকেই, সেই জলটা শোকাবে একদম। সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি এইভাবে এই আজকে ফার্স্ট করলাম। দেখো রান্না কমপ্লিট। এই যে ঘাটকল পাতার ভর্তাটা দেখো হয়ে গেছে। আর আমি আজকে একটু অন্যরকমভাবেই করলাম। আর এই দেখো তেঁতুলের চাটনি করেছি, ভালোই লাগছে খেতে। রান্না কমপ্লিট। মাছের ঝোল তো আগেই দেখিয়ে দিয়েছি। আর এই দেখো বাসন কিছু রেখে এসেছি। আর এই যে কড়াই টড়াই সব এখন মাজবো। বন্ধুরা, আমার রান্নাবান্না সব রেডি। তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি, ও আসলে খাওয়া দাওয়া করবো। আর এখন আমি বাসনগুলো মাজতে যাব, বাসনগুলো মেজে আসি। চলো, তার মধ্যে যদি চলে আসে তা খাওয়া দাওয়া করে নেবো, না আসলে রান্নাঘরটাও পরিষ্কার করে নেবো। তাহলে চলো। আর ঘাটকল পাতাটা তো আমি আজকে কীভাবে করলাম তোমরা তো দেখলে। চলো পরে কথা হচ্ছে, দেখতে থাকো। দেখো বন্ধুরা, রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেছে। আর বাসনগুলো মেজে সব গুছিয়ে ফেলেছি। দেখো রান্নাঘর একদম পরিষ্কার, গ্যাস ট্যাস ভালো করে মুছে নিয়েছি। আর রান্নাগুলো দেখো এখানে রেখে দিয়েছি। চলো, তোমরা তো দেখলে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে। আর তোমাদের দাদাভাই এখনও বাড়ি আসেনি। আমি একটু ততক্ষণে মেশিনে বসবো। চলো পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের সামনে। তা দুপুরবেলা তো তোমাদের দাদাভাই আসার আগেই আমার রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি। ও ঢুকেছে 3:30টার সময়। তারপরে চান করলো, খাওয়া দাওয়া করলাম। তারপরে যা বাদবাকি কাজ ছিল সব করে একটু মেশিনে বসেছিলাম। তারপরে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে একদম চা নিয়ে বসে পড়েছি। চলো তোমাদের দেখিয়ে দিই। চা আর এই যে সাথে আছে বিস্কুট।